যাওয়ার আগে উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ ইবনে উবাই হবে মদিনার সর্দার। যখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার মদিনায় ঢুকতে যাবে, ছেলে নবীর আশিক সাহাবী তলোয়ার হাতে নিয়ে বলতেছে, বাবা দাঁড়া, তোর দেহ থেকে মাথা আমি আলাদা করে ফেলে দিব। এহসান গ্রুপের দালালি দেখছেন? সুরে সুরে দালালি, সারা লিপটান দেন এহসান। সে একটা গ্রুপকে রহমত বানাই দিল, আজ পর্যন্ত তওবা করে নাই। নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কাউকে যদি রহমত হিসেবে মনে করে থাকো, তাহলে তোমার ঈমানের জায়গায় ঈমান থাকবে না, তুই বেঈমান হয়ে যাবে। আর আমরা যখন হক কথা বলি তখন কি এরা বেদাতি, ওরা বুঝি কি, এরা বেদাতি। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা শিরিক, যারা কালেমার মধ্যে শিরিক খুঁজে পায়, পীর আর দরবার যদি রাজপথে নেমে যায়, খোদার কসম আব্দুল হক নজদির পাশাটা গোলামরা এই বাংলার কোন জোর আর জঙ্গল আর সমুদ্রের নদী বন্দর পালানোর জায়গা খুঁজে পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তশরীফ আনবেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখন আমার পেটের মধ্যে কোনো ভারত্ব ছিল না, ওজনত্ব ছিল না, আমার পেটের মধ্যে কোনো অসুবিধা ফিল হতো না। আল্লাহর নবীর আম্মা বলেন, আমি দেখলাম আমার ভিতর থেকে একটা নূর মুবারক বের হয়ে যায়। কোরআন শরীফে সূরা তাকাসুরে আল্লাহ পাক সতর্ক করে দিয়ে আল্লাহ কোরআন নাজিল করে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, সম্পদের প্রতিযোগিতায় মানুষ সম্পদের মোহে পড়ে কে কত তালা বাড়ি বানাবে, কে কত বাড়ি বানাবে, কে কত গাড়ি বানাবে, কে কত জমিন কিনবে, কে অট্টালিকা প্রাসাদ বানাবে, কে জমিদার হবে, কে এমপি মন্ত্রী মিনিস্টার হবে। মানুষ শুধু প্রতিযোগিতা করে। আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রাচুর্যের পিছনে পড়ে প্রতিযোগিতা করে, আমি আল্লাহকে ভুলে যায়। বান্দা কতদিন পর্যন্ত প্রতিযোগিতা করবা? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সে চেষ্টা করে, কিন্তু কবরে যাওয়ার পরে আর সুযোগ নাই। আল্লাহ বলেন, কাল্লা সাওফা তা'লামুন, হে বান্দা তুমি অচিরেই দেখবা, তুমি জানতে পারবা, তুমি বুঝতে পারবা তুমি তোমার জীবনটাকে কোন পথে চালাইছো। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, বান্দা আমি আবার বলি, তুমি বুঝবা, তুমি জানবা তুমি তোমার জীবন কোন পথে চালাইছো। কোরআনের বাণী হাদিসের বাণী নতুন করে আর পরিবর্তন হওয়ার কোন সুযোগ আছে? না। নতুন করে কি ওহী আবার নাজিল হবে? ওই 1450 বছর আগে আল্লাহ যেটা দিছে, এই 1450 বছর ধরে এটাই হুজুররা গাইতেছে, কিন্তু গাওয়া শেষ হইতেছে না, গাওয়া শেষ হচ্ছে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কোরআন এত বড় দামি, আল্লাহ কোরআনের কথা, কোরআনের মর্যাদার কথা আল্লাহ কোরআন এইভাবে বলছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, হে নবী আপনি শুনেন, এই কোরআনের ওজন এত বিরাট, পাহাড়ের উপর যদি নাজিল করতাম, পাহাড় আমি ক্ষুধার ভয়ে গলিত হয়ে যাইত। আস্তে বললেন কেন? জোরে বলেন। কে গলে যাইত? জোরে বলেন, কে গলত? কিন্তু এই কোরআন শরীফ আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার ভিতরে রেখে দিয়েছে। আস্তে বললেন কেন? জোরে বলেন। বাংলাদেশের একজন ডিসি, এসপি, এমপি মন্ত্রীকে এক পাল্লায় দিবেন, আর যার সিনার ভিতরে আল্লাহ কোরআন জমা করছে, ওর সিনাটাকে যদি এক পাল্লায় দেন, একটা সিনাকে যদি আর এক পাল্লায় দেন,
সারা পৃথিবীর কোরআন শূন্য সব সিনাকে যদি আরেক পাল্লায় দেন, খোদার কসম করে বলি ওই সিনার ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলে, হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম, এই পাহাড় আমি খোদার ভয়ে গলিত হয়ে যাইতো আমি আল্লাহর ভয়ে। এই কোরআন আল্লাহ 23 বছরের জীবনে, আল্লাহর কোরআন কত বড় দামি, পাহাড়ের উপরে রাখলে পাহাড় গলিত হয়ে যাবে খোদার ভয়ে। আল্লাহ বলেন, হাবিব আমার এই কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি। দেখেন, কোরআন যখন নবীজির উপরে নাজিল হইতো, প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর নবী বসে থাকতেন। বসে থাকা অবস্থায় প্রচন্ড ঠান্ডা। আপনারা যারা সৌদি আরব চাকরি করেছেন জানেন, শীতের দিনে প্রচন্ড শীত। কথা ঠিক না? আবার গরমেও প্রচন্ড গরম। শীতের দিনে প্রচুর শীত। এই সৌদি আরবে প্রচন্ড শীতের মধ্যে কোরআন নাজিল হয়। নবীজি ঘামতে 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 সারা পোশাকগুলি ঘেমে ভিজে যাইত। আল্লাহর হাবিব যখন বসে থাকতেন মাটির মধ্যে, পাগুলি মাটির মধ্যে দেবে যাইত। উটের পিঠের উপরে চড়ে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে যাইত। উটের পাগুলি মাটির মধ্যে দেবে যাইত, মাটির মধ্যে দেবে যাইত। আল্লাহ বলেন, হুজুর আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর আপনি তাদের মতোই মানুষ। এরপরে আল্লাহ বলেন, ইউহা ইলাইয়া, আপনার উপরে ওহী হয় আর তাদের উপরে ওহী হয় না। আব্দুল ওয়াহাব নজদীর 5টা গোলাম যারা আছে, তারা প্রথম আয়াতের ব্যাখ্যা করে, পরের অংশের ব্যাখ্যা তারা করে না। কথা বলেন ঠিক না? ভুলটা এখানে। ওরে বাটপার, তুমি প্রথমের ব্যাখ্যা করলা, পরেরটা করলা না। কোরআন নাজিল হইল, এই কোরআন পাহাড়ের উপরে রাখলে পাহাড় গলিত হয়ে যায় খোদার ভয়ে। এই কোরআন আল্লাহ তার হাবিবের সিনার ভিতরে নাজিল করেছেন, কত বড় দামি জিনিস। তাহলে সেই সিনাটাকে আল্লাহ কিভাবে তৈরি করলেন নবীর জন্য? আরে ওহাবি, বুঝবি মরার পরে, ওই সময় বুঝে বাবা তোর কাজ হবে না। নবীর উম্মত, নবীকে ছোট করে দেখা যাবে না, ছোট করে দেখার সুযোগ নাই। আহা, এই সিনাটাকে তৈরি করার জন্য আল্লাহ পাক ওপেন হার্ট সার্জারি করলেন মেরাজের রাত্রে। কোন রাত্রে? ওপেন হার্ট সার্জারি করলেন। ওপেন হার্ট সার্জারি করার পরে সিনার থেকে আল্লাহর নবীজি আল্লাহর হাবিবের যে কালব মোবারক বের করে এনে জিবরাইল আমিন জান্নাতের জমজম আর হাউজে কাউসারের পানি দিয়ে এটা ধৌত করলেন। ধৌত করার পরে জিবরাইল আমিন নবীকে ওজন দিলেন। 500 মানুষের সঙ্গে নবীর ওজন বেশি হয়ে যায়। এরপরে 1000 মানুষের সঙ্গে ওজন দেওয়া হলো, নবীর ওজন বেড়ে যায়। এরপরে জিবরাইল আমিন বললেন, সারা পৃথিবীর সব মানুষের সাথে যদি নবীকে ওজন দেওয়া হয়, তারপর নবীর ওজন বেড়ে যাবে। সিনা সাক করার পরে আল্লাহ কোরআন শরীফে নাজিল করলেন। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান, ডান বামে তাকাবেন না। আমার ওয়াজ খুব ইম্পর্টেন্ট, আমি সময় নষ্ট করি না, খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আর এই কথা বলার জন্য আমরা 24 ঘন্টা স্টাডি করি, ঘুমানোর আগেও পড়ি, ঘুম থেকে ওঠার পরেও পড়ি, গাড়ির ভিতরে বসেও পড়ি। আপনারা মনে করেন যে আমরা মনে স্ত্রী নিয়ে খুব আনন্দ করি না, এই সুযোগ আমাদের নেই। আমাদের বউরা চিন্তা করে, বিবি চিন্তা করে, হুজুরের লেগে বিয়ে বসি কি লেগে, কখন আফসোস করে এই ইয়াং বয়সের জীবনে তোমার লেগে কোথাও ঘুরতে যাইতে পারলাম না, নসিব পুরা, কিচ্ছু করার নেই। তোমার লেগে ঘুরতে যাবো, কোন বেটা ছবি তুলে কবে যে হুজুরের আর এক বেডি লয়ে এসছে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআন থেকে বলতেছি, অনেকে হাদিস বলার পরে মানে না।
কোরআন শরীফ পৃথিবীর একটা হরফ যদি আপনি অস্বীকার করেন আপনি মুসলমান থাকবেন না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ ওয়াহাবি হয়েন না বাবারে, বুঝিয়া যান আল্লাহর কোরআন থেকে। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হুজুর আমি আপনার সদরকে কি উন্মুক্ত করে দেই নাই? আমি আপনার কলবকে কি উন্মুক্ত করে দেই নাই? সদর মানে কলব। এই বক্ষ না, এই বক্ষটা আছে এক হাত বা মুঠো হাত, তার মানে নবীর বক্ষটাকে আল্লাহ 4 হাত বানাই দেন নাই। কি বানিয়ে দিয়েছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সদরের ভিতরে যে কালব আছে, মিশকাতের কিতাবুল ইলমের মধ্যে আল্লাহর নবী বলেন আল্লাহ ইলমু আলিমান, ইলম 2 প্রকার। ইলমুল লিসান হুয়া হুজ্জাতুল্লাহ, একটা হলো জবানের ইলম, কোরআন আমরা পড়ি, হাদিস আমরা পড়ি বা পড়াই, এই ইলমটাকে বলা হয় হুজ্জাতুল্লাহ, আল্লাহর দলিল। আর একটা ইলম আছে ইলমুল কলব, যেই কলবের জ্ঞানকে বলা হয় হুয়া ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান। এই ইলমুল কলবের দরজা আমার নবীর জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছিলেন। বিধায় নবী বলতেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবী বলতেছেন উম্মতেরা শোনো, আল্লাহর জমিনের এমন কোন ইলম নাই যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের মধ্যে জমা না করে দিয়েছে। একসাথে যারা বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আরে ওই আয় বরিশালের দক্ষিণবঙ্গের একজন পীর সাহেব পাঁচকুলে টুপি মাথায় নিয়ে, এই পীর সাহেব কয় নবীর ইলমের চাইতে শয়তানের ইলম বেশি। এই পীর একবার না, 2 বার না, 1000 বার তালাক মারতে হবে। কথা বলেন ঠিক না? এই পীরের কাছে মুরিদ হওয়ার শয়তানের কাছে মুরিদ হওয়ার সমান। চিন্তা করছেন? এই বেটা বিয়াক্কেল কয় কি হাই হাই, যে আল্লাহর নবীর ইলমের চাইতে শয়তানের ইলম তাফসীলি ভাবে বেশি ছিল। কত বড় গাদ্দার চিন্তা করতে পারছেন? তাফসীলি মানে ব্যাখ্যামূলক ভাবে বলে শয়তানের ইলম বেশি। এ নবীর উম্মত, নবীজির ইলমের কথা আমি কিভাবে বলবো বুঝাইতে পারলাম না বাবা। বুখারী শরীফের একখানা হাদিস আপনাদেরকে শোনাই না, কষ্ট হবে আপনাদের। নবীর জীবন থেকে শোনাই, যুবক বসে যা, হাঁটাহাঁটি করবি না। আমার নবীর শানের আলোচনা যখন আসবে বাবা, হাঁটাহাঁটি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। কারণ আমার নবী খুশি তো আল্লাহ খুশি, নবী বেজার তো আল্লাহ বেজার। নবীর ব্যাপারে আমরা কাউকে ছাড়বো না। কি কথা বলেন ঠিক? নবীর ইজ্জতের ব্যাপারে নিজের বাপকেও ছাড়া যাবে না। ঠিক? আমি তার বাস্তব উদাহরণ সূরা মুনাফিক থেকে দিয়ে দেই। দেব? হাদিস পরে বলতেছি, বুখারীর পরে যাইতেছি। নবীর কারণে আমরা কাউকে যে ছাড়বো না তার বাস্তব উদাহরণ থেকে দিচ্ছি। মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই নবী আমার মদিনাতে যাওয়ার আগে উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ ইবনে উবাই হবে মদিনার সর্দার, কিন্তু নবীজি যাওয়ার কারণে সে সর্দার হতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই সারা জীবন আমার নবীজির সঙ্গে দুশমনি করেছে, কিন্তু সে আমার নবীজির পিছনে আবার নামাজও পড়তো, নবীজির সাথে জিহাদেও সে অংশগ্রহণ করত। প্রত্যেক জুমাতে সে নবীর প্রশংসায় দাঁড়ায় কথা বলতো। একদিন কোন এক জিহাদে নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে রওনা করছেন, চলে গেলেন জিহাদের ময়দানে। তো মদিনাতে 2 ধরনের সাহাবী ছিল, একজন আনসার এবং মুহাজির। আনসার সাহাবী কারা? যারা হিজরত করে মদিনায় যাওয়ার পরে মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছিল। এত ভালোবাসা আনসারীরা দিয়েছিল, কারো যদি 2 জন বিবি থেকেছে, একজন বিবিকে তালাক দিয়ে তার একজন মুহাজির ভাইয়ের সঙ্গে বিবাহ পড়ায় দিয়েছে। আহা, চিন্তা করতে পারছেন মানুষের জীবনের কত বড় ত্যাগ? নিজের একজন বিবিকে তালাক দিয়ে তার ভাইয়ের সঙ্গে বিবাহ পড়ায় দিও। কয়জনে পারিনি? বেডিলে কি ঝগড়া।
নিজের অর্ধেক জমি মুহাজির সাহাবীকে দিয়ে দিছে, ঘর বানাই দিছে। যুদ্ধের ময়দানে মুহাজির ও আনসারদের মধ্যে ঝগড়া হয়ে গেল। মুহাজিররা মুহাজিরদের পক্ষ নিল, আনসার সাহাবীরা আনসারীদের পক্ষ নিয়ে দুইটা দল হয়ে গেল। দুই দলে পরিণত হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই মাঝখান থেকে আগুন আরো ধরাই দিয়ে বলল, এ মুহাজির, এ আনসার, এই মদিনায় মুহাজিরদেরকে তোমরা জায়গা দিয়েছো, এই মদিনায় মুহাজিরদেরকে তোমরা জায়গা দিয়েছো। হে আনসাররা, আজকে সেই মুহাজিররা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। আমরা মদিনায় যাওয়ার পরে এই সমস্ত মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দেব। মদিনার মধ্যে কোনো মুহাজির রাখবো না, সব রিফিউজি বের করে দেব। এই কথাটা চলে গেছে আল্লাহর হাবিবের কর্ণকুহরে। নবীজি খুব বেজার হয়ে গেলেন, কারণ নবী তো নিজেও মুহাজির ছিলেন। নবী রাগান্বিত হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, হাবিব, ওরা চায় আপনাদেরকে মদিনা থেকে বের করে দিতে। হুজুর, ওরা বুঝে না, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমি আল্লাহর ইজ্জত ওরা বুঝে না, আপনি নবীর ইজ্জত ওরা বুঝে না, আমি আল্লাহর ওলিদের ইজ্জত ওরা বুঝে না। ইয়া রাসূলুল্লাহ, যারা আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আমার নবীর ইজ্জত বুঝে না। হুজুর গো, মুমিনে কামিলের ইজ্জত যারা বুঝে না, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তাদের অন্তরে নেফাকি ঢুকেছে, তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান, খুব ইম্পর্টেন্ট কথা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, মদিনায় ফিরে যেতে হবে। সব সাহাবী রেডি। যুদ্ধের ময়দান থেকে সব ক্লোজ করে নিয়ে সাহাবী کرام মদিনার দিকে রওনা করলেন, সেনাবাহিনী মদিনার দিকে। আল্লাহর নবীর অভ্যাস ছিল যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নবীজি সবার পিছনে থাকতেন, অর্থাৎ সফরের সময় পিছনে থাকতেন। মদিনায় ফিরে আসার সময় নবীজি সবার পিছনে থাকতেন, কারণ কে হারায় যায়, কে থেকে যায়, কে অসুস্থ হয়, কে নিহত হয়, এটা নবী খুঁজতে খুঁজতে যাইতেন। সেনাপ্রধানের দায়িত্ব পালন করতেন, কার সুবিধা আছে অসুবিধা আছে দেখতেন। এজন্য খালি গ্রামের মাতুব্বার হইলে চলবে না, মাতুব্বার হওয়ার শর্ত হলো গ্রামের প্রত্যেকটা গরিব মিসকিন অসহায় মানুষের বাড়ি খোঁজ নিয়ে তারপরে মাতুব্বারে রাত্রিবেলা খাওয়া। এই কথা বলে খালি মাতুব্বারি করলে হবে না। যিনি সমাজের প্রধান মাতুব্বার আছে না, গ্রামের একজন মুরব্বী আছে না, মুরব্বী তো মানতে হয় নাকি? এই মুরব্বীর কিন্তু অনেক দায়িত্ব। সমাজের গরিব মানুষের বাড়িতে খোঁজ নিতে হবে, কার অসুবিধা আছে সুবিধা আছে খুঁজে খুঁজে দেখতে হবে, এটা হলো তার দায়িত্ব। সমাজের যিনি চেয়ারম্যান মেম্বার, তাদের দায়িত্ব এগুলি পালন করতে হবে। আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন, সবার পিছনে ছিলেন নবী আমার। আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। নবীর একজন খুব আশিক সাহাবী ছিল। এ যুবক, ভালো করে শুনে নাও, আমরা আজকে শাইখের পাগল হয়ে গেছি। শাইখে আজহারি আয়েশা বলে দিয়ে গেল, নবী ইল্লিটারে ডালি বাতাসা চিনতো না। আমার দেশের ইংরেজি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে বেলে কুত্তার মতো পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক না? কতদিন পাগল হবি? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর পাগল হওয়ার বাবার সুযোগ নাই। আমরা কেন সুন্নি 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 বলি? কেন সুন্নি 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 বলি? কেন নবী 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 বলি?
সাহাবীদের জীবন থেকে শিখে যাও যুবক, সাহাবীদের জীবন থেকে শিখে যাও মুসলমান, সাহাবীদের জীবন থেকে শুনে যাও আশিকে রাসূল, সাহাবীদের জীবন থেকে শুনিয়ে যাও সুন্নি মুসলমান। আমরা কেন সুন্নি সুন্নি বলি, আমরা কেন নবী 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 বলি, কারণ কি? শুনে যাও সাহাবীদের জীবন থেকে। নবী সাহাবী হযরত আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের লিডার, মদিনায় প্রবেশ করতে যাবে, ছেলে ঘোড়া দাবড়ায় আগে চলে গেছে। মদিনার রাস্তায় তলোয়ার হাতে নিয়ে, ঢাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তলোয়ার হাতে নিয়ে, ঢাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সব সাহাবী চলে যাবে, কিন্তু আমার বাবা মদিনায় ঢুকতে পারবে না। যখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার মদিনায় ঢুকতে যাবে, ছেলে নবীর আশিক সাহাবী তলোয়ার হাতে নিয়ে বলতেছে, বাবা দাঁড়া। আল্লাহু আকবার জোরে বলেন। আসতে হলো কেন? জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছে বাবা দাঁড়া, স্টপ, এইখানেই তোমার লাশ সীমানা। আমি তোমার সন্তান আব্দুল্লাহ বলতেছি, খোদার কসম করে বলি, তোর দেহ আর আমার তলোয়ার, তোর এই দেহ থেকে মাথা আমি আলাদা করে ফেলে দিব। তুই আমার নবীকে রিফিউজি বলেছিস, নবীকে মদিনার থেকে বের করে দিবি বলেছিস। বাবা, বাবার পরিচয় দেব না, তলোয়ারের পরিচয় হবে আজকে। তোর দেহ থেকে মাথা আলাদা করে দ্বিখণ্ডিত করে আমি আব্দুল্লাহ প্রমাণ করে দিব আমার নবী আজকে আগে মদিনায় ঢুকবে। নবী অনুমতি দিলে তুই ঢুকবি, নতুবা তোকে ঢুকতে দেব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তুমি শাইখের পাগল হইছো না? তুমি বক্তার পাগল হইছো, সুরের পাগল হইছো না? তুমি বক্তার পাগল হয়েছো, তুই পীরের পাগল হয়েছো। পীরে কয় শয়তানের ইলম বেশি, তুমি বিশ্বাস করে নাও। পীর লাথি মার পীরের কপালে, লাথি মার শায়েখের কপালে, লাথি মার বক্তার কপালে, লাথি মার ওই আলেমের কপালে যে আলেম আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়, ওই আলেমকে নিজের জুতার মতো মনে করতে হবে। কথা বলেন ঠিক না? পারবি না, আমার রাসূল আসবে মদিনায়, তোকে যদি রাসূল ঢুকতে দেয় আমি ছেলে তোকে ঢুকতে দিব, নতুবা তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। কি বুঝলেন? নবী বড় না বাপ বড়? আসতে বলেন, পুলিশে ধরবে। নবী বড় না পীর বড়? নবী বড় না বক্তা বড়? নবী বড় না আজহারি বড়? নবী বড় না মাদানি বড়? নবী বড় না নামাজ বড়? নবী বড় না আপনার কাবা বড়? বুঝে যাবেন। পাগল হয়ে গেছেন সাইকেল না? শুনে খালি উর্দু দুটো টান দিলি পরে একবারে এহসান গ্রুপের দালালি দেখছেন? সুরে সুরে দালালি, সারা লিপ টান দিন। এহসান কয় লিপ টান দিছে? কি কথা কন না কেন? কয় লিপ? আজ পর্যন্ত তওবা করছে? মানুষের লজ্জা শরম থাকা উচিত। মুনাফিক সারা লিপটা, এটা যদি কোনো সুন্নি আলেম করতো তাই তো একবার আন্দোলন দিয়ে একবারে পাগল করে এলেছে। একবারে বাবা পাগল হয়েন না, বাবা পাগল হয়েন। বক্তা চিনবেন আকীদা দিয়া। কি দিয়া? বক্তা চিনবেন আকীদা দিয়ে, বক্তা চিনবেন আকীদা দিয়ে, বক্তা চিনবেন নবীর উপরে তার কতটুকুন দরদ আছে। শুধু সুন্দর ফরিদ হিসাবের মতো পাগড়ি বাইন্দা
মাথায় এসে সুন্দর চশমা লাগাই ওয়াজ করলে বক্তা চেনা যাবে না। বাবা, মানুষ চিনা বড় দায়, মানুষ চিনা বড় দায়। কারোর বিরুদ্ধে বক্তব্যের অভিপ্রায় না, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো সে একটা গ্রুপকে রহমত বানাই দিল, আজ পর্যন্ত তওবা করে নাই। আল্লাহ কোরআনে বললেন, হুজুর ওগো নবীজি, আমি আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি সমস্ত জগৎ সমূহের রব, আমি সমস্ত জগৎ সমূহের রব। আর আপনি নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবী হলো সমস্ত জগৎ সমূহের রহমত, 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 রহমত। আপনি নবী ছাড়া আর কোনো রহমত নাই। তার বাস্তব প্রমাণ হলো এই যে রাহমাতুল লিল আলামিন লেখার আগে আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করেছে। গ্রামারের কায়দা যদি কারো সামান্যতম জ্ঞান থাকে, ইল্লা হরফের আগে ইল্লা কেন ব্যবহার করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ কল্পনা করা যাবে না, নিয়ত করা যাবে না, আশা করা যাবে না। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আর কোনো স্রষ্টা, আর কোনো রিজিক দেনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, আল্লাহ খালিক ছাড়া আর কেউ নাই। ইল্লাল্লাহ, এই জন্য আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করে বললেন ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কাউকে কল্পনা করা যাবে না। ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কাউকে যদি রহমত হিসেবে মনে করে থাকো, তাহলে তোমার ঈমানের জায়গা ঈমান থাকবে না, তুই বেঈমান হয়ে যাবে। গোটা জগতের রহমত বানিয়ে দিয়েছে বিয়াক্কিল মৌলবী, খালি ফালাই পড়ছে সারা বছর ঘুরে। আর আমরা যখন হক কথা বলি তখন কি হেরা বেদাতি, ওরা বুঝি কি হেরা বেদাতি, আমরা বলে বেদাতি, ওরে সুরার করে সুরার, আমরা বেদাতি না। একটা ফাইলে করে দিন জন্মোত্তরে বেদাত শিখে দিতাম একবার। নবীর উম্মত গভীর মনোযোগ, নবীর জন্য আমরা কাউকে ছাড়বো না, কথা ঠিক। আব্দুল্লাহ ইবনে উবাই, তার সন্তান আব্দুল্লাহ তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা দাঁড়া, এখান থেকে নড়তে পারবি না বাবা। ইমাম কি চিন্তা করতে পারছেন একটা ছেলের ভিতরে? দাঁড়া, আমার রাসূল কিছু মদিনার থেকে বের করে দিবি, আমার রাসূল সুলতানে মদিনা, আমার নবী মদিনাতে থাকবে, তুই মদিনা থেকে বের হয়ে যাবি। আমি ছেলে হয়ে বলতেছি, তো দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিবি। তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়া এখানে, দাঁড়াই থাকবি। আর তুমি বেটা বক্তার পাগল হয়ে গেছো না? কিসের তোর বক্তার বেটা? মুসলমানের ঘরে জন্ম হয়ে তো রক্তের ভিতরে রাসূল প্রেম আসে না, তো কিসের মুসলমান? কথা বলেন না কেন? কিসের মুসলিম তুই? আল্লাহর হাবিব আসলেন, এসে দেখতেছে মুনাফিকরা দাঁড়া করে রাখছে। বিনয়ের সাথে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে মদিনার থেকে বের করে দিতে চায়। নবীজি, সবাই মদিনা যাবে, আপনি নবী মদিনাতে আগে যাবেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার বাবা ঢুকবে, নতুবা দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। ঈমান দেখছেন সাহাবীদের? তুমি একটা মুসলমানের বাচ্চা হয়ে মুসলমান পরিচয় দাও না, তুমি মাথায় দিয়ে ফাঁক দিবি, মৌলবীর পিছনে দৌড়াইতেছ। নবী আমার ডেকে বলি, সাহাবী তলোয়ার নামাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার আব্বাকে হত্যার বিধান যদি আপনি চালু করেন, পৃথিবীর অন্য কাউকে দিয়ে আমার বাবাকে হত্যা করাবেন না, আমি নিজে হাতে হত্যা করব। এই যুবক আমার দিকে তাকাও। ছেলে বলতেছে, হুজুর আমার বাবাকে যদি হত্যার পারমিশন আপনি দিয়ে থাকেন তাহলে আপনি আমাকে দিবেন, অন্য কাউকে দিবেন না। অন্য কেউ যদি আমার বাবাকে হত্যা করে তাহলে ওর প্রতি আমার বিদ্বেষ আসতে পারে,
আর বিদ্বেষ আসলে আমার আমল নষ্ট হয়ে যাবে, আপনি রসুলের মহাব্বত নষ্ট হয়ে যাবে। আমি আমার বাপকে নিজ হাত দিয়ে হত্যা করব, তাতে আমার কোনো কষ্ট হবে না, আমি এটা রসুলের মহাব্বতই করব। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। এটাই ইমান, এটাই সাহাবী। মুসলমানের বাচ্চা হয়ে বক্তার পাগল হইছে না, বক্তার পাগল হয়ে গেছো গা। কোরআন সুন্নাহ একটু ভালো করে পড়ে দিও, সাহাবীদের জীবন দেখে নিয়ে। আল্লাহর হাবিব ডেকে বলেন, তলোয়ার নামাও, ফিরে চলো মদিনাতে, হত্যা করা লাগবে না। আল্লাহর নবী চলে গেলেন আগে, বলে হুজুর আপনি আগে যাবেন, আমার বাপ পরে যাবে। তারপরেও বাপের ছাড়ে না। আল্লাহর নবী চলে গেলেন, তারপরে তার বাপকে ছাড়লো। এ মুসলমান, এটার নাম ঈমান, এটার নাম ছিল সাহাবী। আজকে ওই সাহাবী যদি দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো, খোদার কসম কত মৌলবীর কল্লা কেটে এই যমুনার পদ্মার বুড়িগঙ্গা নদীর মধ্যে ফেলে দিত, হিসাব থাকতো না। কথা বলেন ঠিক না? কত মৌলবীর কল্লা সাহাবীরা কেটে ফেলে দিয়ে যমুনা পদ্মার বুড়িগঙ্গা ছেড়ে দিত। দূর হয়ে যায়, কি বলে আপনার মুনাফিকের তো দূর হ, কেটে ফেলে দিত। যা আল্লাহু আকবার। সাহাবীদের নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদে সালামে মিলাদ কিয়ামে, দুরুদে সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলছিলাম আল্লাহ কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হুজুর আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দিয়েছি। এর মিনিংস কি, এর অর্থ কি, এর বাস্তবতা কি, আমি একটা হাদিস থেকে শোনাই। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, নবীজির জীবনের শেষ প্রান্তে উহুদের ময়দানে নবীজি সাহাবায়ে কিরাম নিয়ে চলে গেলেন। এক জামাত সাহাবায়ে কিরাম মদিনা থেকে নিয়ে গেলেন, উদ্দেশ্য উহুদের মাজার শরীফ জিয়ারত করা। আমরা যখন কোন অলির মাজারে যাই, কিছু ব্যাককেল আছে, কয় যে দেখো মাজার পূজা করতে যাইতেছে। সাহাবায়ে কিরাম নিয়ে নবী মদিনা থেকে উহুদে গেলেন। উহুদের মাজারগুলি নবীজি জিয়ারত করলেন। জিয়ারত কমপ্লিট করার পরে আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, সব সাহাবায়ে কিরাম বসে গেলেন। উহুদের প্রান্তরে সব সাহাবী বসে গেলেন। বসে যাওয়ার পরে নবী বলেন, আমার জন্য একটা মিম্বর বানাও। নবীজির জন্য একটা মিম্বর তৈরি করা হলো। ওই মিম্বরে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। ওই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় নবীজি ভাষণ দিতে লাগলেন, খুতবা দিতে লাগলেন। খুতবার এক পর্যায়ে বললেন, সাহাবীরা রে, আমি বেশি দিন তোমাদের মাঝে আর থাকবো না গো। আহা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল।
নবী দুনিয়াতে থাকবে না, কারণ নবী তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সাহাবীরা রে, বেশি দিন আর তোমাদের মধ্যে আমি থাকবো না। সাহাবীরা, বিদায় হয়ে যাব তোমাদের মাঝ থেকে। তোমাদের আগে আমি আল্লাহর কাছে চলে যাব। দুনিয়াতে তোমাদের সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, কিন্তু তোমাদের সঙ্গে একটা জায়গা সাক্ষাৎ হবে, সেটা হাউজে কাউসারে। সাহাবীরা, ওই হাউজে কাউসারের কাছে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে রে সাহাবীরা। কিন্তু শোনো গো সাহাবী, আমি নবী এই উহুদের ময়দান থেকে সে হাউজে কাউসার আমি নবী দেখি। একসাথে জোরে বলে, নবী মদিনায়। কোন জায়গা? উহুদে। উহুদে মদিনাতে নবীজি মিম্বরে দাঁড়ানো। সাহাবীরা রে, আমি নবী খান থেকে হাউজে কাউসার দেখি। হাউজে কাউসার কোন জায়গা? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে বাবা বাইতুল মামুর, বাইতুল মামুরের পরে হাউজে কাউসার, হাউজে কাউসারের পরে বাবা সিদরাতুল মুনতাহা। হাউজে কাউসার আমি নবী দেখি। মদিনাতে দাঁড়াইয়া নবী হাউজে কাউসার দেখি। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি আপনার সাদারকে উন্মুক্ত করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। যেই নবী মদিনায় দাঁড়ায় হাউজে কাউসার দেখতে পায়, সেই নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? আমরা বিশ্বাস করলে বেদাতি হয়ে যায়, আর ওরা বিশ্বাস না করলে ওরা হকপন্থী হয়ে গেছে। কি আশ্চর্য জমানাত করছি বাবা, কি এক আশ্চর্য জমানার ভিতরে পড়ছি বাবা। শুধু ঢকালা টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘুরলেই বাবা মুসলমান হওয়া যায় না। মুসলমান বিশ্বাসে হইতে হয়। কথা বলে যাবে, মুসলমান কিসে হইতে হবে? আকীদা বিশ্বাসে মুসলমান হতে হবে। আল্লাহ কোরআনে ওয়াজ করছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। কোরআন থেকে বলতেছি, ভালো করে শুনেন। উত্তরবঙ্গের মৌলবীরা তো খালি কোরআন থেকে কয়, এই জন্য আমি এখন চিন্তা করছি কোরআন থেকেই করব। যা মানবি নাকি 14 গোষ্ঠী মানতি, কে মানবি না? মানতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, ঈমানদার, ঈমানদারকে আল্লাহ উদ্দেশ্য করে লক্ষ্য করে বলে, ঈমানদার আমিনু, তোমরা ঈমান থাকার পরও আমিনু, ঈমান আরো পক্ত করো, বিল্লাহি, আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, আমার নবীর উপরে। শুধু আল্লাহ ঈমান না, আমাদের নবীও আমাদের ঈমান। কোরআনের ঘোষণা, আল্লাহর ফয়সালা, নবী ঈমান, আল্লাহ ঈমান, নবী ঈমান, আল্লাহ ঈমান, নবী ঈমান। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা আরশে মুআল্লার মধ্যে লিখে দিয়েছে। আমার দেশে এক জামাত মুসলমান আছে বাজান, এরা বেঈমান। বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, আমিন জোরে চিল্লেন মেরে নামাজ পড়ে। এ জাতের মুসলমানরা কয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা শিরিক। যারা কালেমার মধ্যে শিরিক খুঁজে পায়, আমরা মনে করি ওদের মতো বেঈমান বাংলার জমিন আর একটাও হতে পারে না। এটার ভিতরে কি বাবা? যদি গোসুন আনতাম, হালাল না হারাম? হারাম। এটা এখন কি? পানি। যদি গরুর সোনা আনতাম তাহলে কি হইতো? হারাম। এখানে হাফ লিটার গরুর সোনা 10 মণ দুধের মধ্যে যদি ছেড়ে দেন, জোরে কর, আরো জোরে, 10 মণ দুধের মধ্যে যদি হাফ লিটার গরুর সোনা ছেড়ে দেন, কালকে সবার সামনে ছেড়ে দিয়ে যদি বলেন ভাই আমি দুধ ফ্রি দিয়ে দিলাম, কোন মুসলমান কি দুধ নেবে? কেউ দেখার পরে কি নেবে? 10 মণ দুধের মধ্যে 1 লিটার বা হাফ লিটার গোসুনা ছেড়ে দিলে যা হয়, সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়ি,
জিকির করে, দান সদকা করে, ইবাদত করে, সিজদা দিয়ে আল্লাহরে ডাকতে ডাকতে সারা জীবনের শেষ মুহূর্তে যদি একবার আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন, এটা শিরক। খোদার কসম করে বলি, 10 মণ দুধের মধ্যে হাফ লিটার গরুর সোনা ছেড়ে দিলে যা হয়, সারা জীবন ইবাদত করার পরে নবীর কালেমার মধ্যে শিরক খুঁজে পাইলে তাই হয়ে যায়। বোঝা যায়? আমি ফরিদির ওয়াজ থেকে বুঝে যাবেন, কিন্তু একবারে ডাইরেক্ট অ্যাকশন, কোনো বাকি ঝুঁকি নেই। বাকি ঝুঁকি নেই আমার কাছে, কোনো বাকি ঝুঁকি নেই। সার্চ দিয়ে কথা বলার সময় দিন চলে গেছে, এখন ডাইরেক্ট কথা বলতে হবে। মুসলমানের ইমাম চুরি হয়ে যেতেছে বাবা, ইমাম চুরি হয়ে যেতেছে। লেভেল লাগাইছে হালাল, কি ঢকাল, আমাদের সেই তো ঢকালা সিয়ারা। মদিনার থেকে পড়ে আইছি, আজহার থেকে পড়ে আইছি, অমুক থেকে পড়েছি। হ্যাঁ, বড় হুজুর, মাইজি হুজুর, সাইজি হুজুর, দলা হুজুর, কালা হুজুর, মোটা হুজুর, তাজা হুজুর, কাবু হুজুর। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, বুঝছে না? কষ্ট পেতেছেন আপনারা? কারো বিরুদ্ধে বক্তব্য না, নবীর পক্ষে। নবীর পক্ষে বলতে যে যদি বাপের বিরুদ্ধে যায় তাও যাবে। কি কথা বলছি? কথা শেষ, এক কথাই শেষ। ও যদি বাপের বিরুদ্ধে চলে যায় তাও কইতে। সাহাবী যেমন তার বাপকে পর্যন্ত ছাড়ছে না, তা আমি ছাড়বো কেন? নবীর 10 জন সাহাবী ছিলেন আশারে মুবাশশারা। কয়জন? আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আব্দুল্লাহ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি। 10 সাহাবী। কয় সাহাবী? 10 সাহাবী। 10 নম্বর সাহাবীর নাম আবু উবাইদা ইবনে জাররা। জানেন, বদরের প্রান্তরে নিজের পিতাকে হত্যা করে ফেলে দিয়েছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নিজের পিতা জাররাকে নিজের হাত দিয়ে কতল করেছিলেন। দূর হয়ে যা বাপ, নবীর কাছে কোনো বাপ নেই। আর তুমি শাইখের পাগল হইছে, পীর সাহেবের পাগল হইছে, পাগল হয়ে গেছে না? ও পাগলে কাজ হবে না বাবা, কাজ হবে না। খুঁজে পাবি না, পাবি না, পাবি না, পাবি না রে নবী, নবী, নবী। আমার নবীর ইজ্জতের চাদর ধরে কেউ যদি টান দেয়, পীর চিনি না, বক্তা চিনি না, আলেম চিনি না, বাবা চিনি না, মা চিনি না, ভাই চিনি না, আত্মীয় স্বজন চিনি না, কাউকে চিনি না, তখন আমি কাউকে চিনবো না, চিনবো আমার নবী, 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 নবী। কথা বলেন ঠিক? এ সর্জ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। ए शख्स गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना।
ফরিদপুরি জিন্দাবাদ ইসলাম ফরিদ সাহেব জিন্দাবাদ রাজি মুসা ইসলামী জলসা জিন্দাবাদ এক তাকবীর এ ভাইরা আমার নবীর জীবনের একজন সাহাবীর কথা বলে দিয়ে যাই বলবো সাহাবীদের জীবন থেকে শুনে যান আমি ওয়াজ করেছি আমার পাগলে কয় হযরত বেলালের ওয়াজ করার জন্য বেলালের ওয়াজ শুনে কোটি কোটি মানুষ কেঁদেছে আমি দেখেছি শুধু আমাদের জমাতের না অন্য জমাতের মানুষ আমাকে ফোন করে বলে হুজুর আপনার এই ওয়াজ শুনে কেঁদেছি আমার মা কেঁদেছে আপনার জন্য দোয়া করি হুজুর আপনি আট্রসি ছেড়ে কি চলে আসতে পারেন না দেখছেন আমি বলি ভাই রে ওই দরবারে দাঁড়িয়ে আমি ওয়াজ করেছি যেই দিন বয়ান করেছিলাম আপনারা হয়তো জানেন না ওই বয়ান শুনতে শুনতে একজন মানুষ মারা গিয়েছিল আল্লাহ সেই মাঠের ভিতরে সেই লোকটা ওইখানে মারা গিয়েছিল লোকটার বাড়ি খাগড়াছড়ি লোকটা ওইখানে মারা গিয়েছিল কাঁদতে কাঁদতে নবীর ইশকের প্রেমের তাড়নায় কাঁদতে কাঁদতে সেই বৃদ্ধ ওইখানে মারা গিয়েছিল এরপর রাত্রে এশার নামাজের পরে তার জানাজা কমপ্লিট হলো দরবার শিবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তার জানাজা হয়েছে নবীর ইশকে বিরহ বেদনা সহ্য করতে না পেরে লোকটা মারা গিয়েছিল আশিকে রাসূল তার বাড়ি সেই সুদূর পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বন্ধু গভীর মনোযোগ কোটি মানুষ কেঁদেছে হযরত বেলালের জীবনী শুনে যতবার বলেছি ততবার কেঁদেছে ওয়াজটা বড় কঠিন এবং জটিল নিজেকে সংবরণ করা যায় না বড় কষ্ট হয় কিন্তু আমি আরেকজন সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরি এই সাহাবীও বেলালের মতো পাগল ছিল সাহাবীর নাম ছিল জুলাইবি বাবা আমাদের দেশে কিছু মানুষ আছে না বামন বেঠে আছে না নাই বেঠে এই সাহাবী ছিল বেঠে বামন কিন্তু ছেলেটা ছিল নিগ্রো কালো কোনো চেহারা ছিল না লেখাপড়া ছিল না কোনো জমি জমা ছিল না বংশের কোনো পরিচয় ছিল না ছেলেটা হয়তো ছোটবেলা হারিয়ে গিয়েছিল কিন্তু জানেন এই সাহাবীর প্রেমের উপরে আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ বাবা সুন্নি সুন্নি কেন রে নবী নবী করি আমরা তোমরা জানো না বাবাজি সারা জীবন সেজদা দিয়া তুমি জান্নাতে যাবা কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার নবীরে খুশি যদি করো কিয়ামতের ময়দানে সুপারিশ তোমার নসিব হয়ে যাবে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কসুর মতো কসু হলে অল্প জালে সেজে সাহাবী বামন বেঠি জুলাইবি মদিনাতে থাকে খুব আমোদি সাহাবী ছিলেন তিনি আমোদি বুঝেননি খুব হাসি খুশি ছিলেন সবার সাথে হাসি খুশি সবাই আনন্দ দিত বেঠে মানুষ না সবাই আনন্দ নিত সব সাহাবীর কাছ থেকে আনন্দ নিত বেঠে মানুষ যার তার ঘরে চলে যেত বাড়ি চলে যেত খুব আমোদি সাহাবী কিন্তু আমোদি হলে কি হবে একে তো নাই টাকা দুই নম্বর নাই বংশ তিন নম্বর হলো বেঠে মদিনার কোনো মানুষ তার সঙ্গে আত্মীয়তা করে না বীর উপযুক্ত পাত্র হয়ে গেল কেউ তার সঙ্গে মেয়ের বিবাহ দেয় না কেউ যদি চিন্তা নাও করে কিন্তু আমার নবীর চিন্তা তো আছে কারণ নবী তো রাহমাতুল লিল আলামিন আহা এই সাহাবী নবীর এত ভালোবাসতো আর নবীও তাকে খুব করে ভালোবাসতো একদিন সাহাবী বলে হুজুর মদিনার কেউ তো আমার সঙ্গে আত্মীয়তা করতে চায় না ইয়া রাসূলুল্লাহ এক নম্বর আমি বামন দুই নম্বর আমি অর্থ সম্পদহীন গরিব মানুষ তিন নম্বর আমার বংশের কোনো পরিচয় নাই অর্থাৎ সে ছোটকালে হারিয়ে গিয়েছিল কোথায় কোন জায়গা তার বাড়ি কেউ জানে না কি বংশ কেউ বলতে পারে না মদিনাতে
থাকে কিন্তু নবীর কদম ছাড়ে না। সাহাবী জুলাইবিবির জীবন থেকে বলতেছি, শোনেন বাবা মুসলমান, কেন আমরা সুন্নিরা নবী 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 করি, তার পিছনে কারণ কি? যুবক রে, দিলটা নরম কর। আমরা মিলাদুন নবীর মাসে আমরা ওই যে দৌড়াইয়া লাফায় লাফায় স্লোগান দেই। বাবা চেয়ারম্যান মেম্বারিতে দাঁড়ানোর জন্য স্লোগান দেই না, আমরা স্লোগান এই জন্যই দেই, মিলাদুল নবী এই জন্য পালন করি। আমার নবীর তাজিম, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাকরীম যেন মুসলমানের হৃদয় থেকে হারিয়ে না যায়, মুসলমানের হৃদয়ে জিন্দা রাখার জন্য আমরা সুন্নিরা মিলাদুল নবী পালন করি। অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধু নবীর জন্য, আল্লাহি শুধু রাসূলের জন্য। বাজান, পৃথিবীতে আন্দোলন লাগলে বিরাট বড় আন্দোলন হয় না? কেন আন্দোলন হয় জানেন? আন্দোলনের উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা যে এটা অন্যায় হইতেছে। কি কথা বলেন? ঠিক। স্লোগান দেই, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। লক্ষ কণ্ঠে যখন এক স্লোগান হয় তখন এটা সরকারের নজরে পড়ে যায়। ঠিক আমরা মিলাদুন নবীর মাসে স্লোগান দিই, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কেন স্লোগান দেই? এই জন্য স্লোগান দেই যে মুসলমানের হৃদয়ের মধ্যে যেন অনুধাবন আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর অন্তরে, মদিনা উম্মতের অন্তরে নবীর স্মরণ, নবীর জিকির, নবীর তাজিম জিন্দা রাখার জন্য আমরা রাস্তায় নেমে মিলাদুন নবীর স্লোগান দিয়ে থাকি। আর আমার দেশের কিছু ভাইরা আমাদের বেদাতের তপকা দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকে। তুমি শুয়ে থাকো, তোমার শুয়ে থাকাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক না? কষ্ট হয়? সাহাবী জুলাইবিবের কথা বলতেছি, কেউ তার সঙ্গে মেয়ের বিবাহ দেয় না, সংসার হয় না, মনের দুঃখ নিয়ে মদিনা দিয়ে ঘুরে। সাহাবী নবীজি একদিন এক আনসারীকে ডাকলেন, আনসারী আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার ঘরে একজন মেয়ে আছে সুন্দরী? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তোমার মেয়েটাকে কি তুমি বিবাহ দিবা? সাহাবী বিরাট খুশি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়েকে বিবাহ করবেন, আমার সঙ্গে রক্তের সম্পর্ক হবে, এর চাইতে চরম পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? নবী আমার বলে, আনসারী রে, আমি আমার নিজের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিচ্ছি না। আমি তো জানি মদিনার মানুষ আমার সঙ্গে আত্মীয়তা করতে চায়, আমি আমার নিজের জন্য তোমাকে বিবাহের পয়গাম দিচ্ছি না সাহাবী, আমার সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়ের বিবাহের পয়গাম দিচ্ছি। যখন জুলাইবিবের কথা শুনছে আনসারী সাহাবী মনটা নরম করে, মুখটা বেজার করে বলি, ইয়া রাসূলুল্লাহ জুলাইবিবের সঙ্গে আমার মেয়ের বিবাহের কথা বলেন আপনি হুজুর। মেয়ের মা আছে, মায়ের সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না। এই কিন্তু বলল নবী আপনার জন্য মেয়ে দিয়ে দিব, আবার এখনকার জুলাইবিবের জন্য মেয়ে দিব না। ইয়া রাসূলুল্লাহ, নবীজির অন্তর কষ্ট পাইল। সাহাবী চলে গেছে বাড়ি, যাইয়া বিবিরে বলতেছে, বিবিরে আমার মেয়ের বিবাহের পয়গাম আমাদের নবী দিয়েছে। বিবি কয় বিরাট বড় খুশি, নবী আমার মেয়ে বিবাহ করবে, এর চেয়ে বড় চরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? তখন ওই সাহাবী বলে, বিবিরে নবীর নিজের জন্য বিবাহের পয়গাম না, এই পয়গামটা দিতে চায় সাহাবী জুলাইবিবের জন্য। তখন ওই নারী চিৎকার মেরে বলে, আল্লাহর কসম জুলাইবিবের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দেব না। একটা ছন্নছাড়া ছেলের সঙ্গে, ওইরকম একটা নিগ্র বেঠে ছেলের সঙ্গে আমি আমার সুন্দরী মেয়ের বিবাহ দেব না, ওর সঙ্গে আমি আত্মীয়তা করব না। তুমি যাও, নবীকে নিষেধ করে দাও। শুনিয়া যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলের দরবারে ফিরে যাওয়ার নিয়ত করলো। ঠিক এমন সময় ওই যে মেয়েটা
যেই মেয়ের জন্য নবীজি প্রস্তাব দিয়েছিলেন, জুলাইবিবের জন্য, মেয়েটা ঘরের অপর রুম থেকে শুনতেছিল বাবা মার দুইজনের কথোপকথন। ওই পাশের রুম থেকে মা বাবার ঘরে এসে বলতেছে, ও মা, ও বাবা, আমার বিবাহের ব্যাপারে কে পয়গাম পাঠাইছে? বলে, মেয়েরে, তোমার বিবাহের ব্যাপারে আল্লাহর নবী পয়গাম পাঠিয়েছে। কার জন্য? বলে, তোমার সঙ্গে জুলাইবিবের বিবাহ দিবে, জুলাইবিবের সঙ্গে তোমাকে বিবাহ দিব না। মেয়েটা ধমক দিয়ে বলে, মা বাবা, স্পর্ধা হয় কেমনে, সাহস হয় কেমনে? আল্লাহর নবী জুলাইবিবের সঙ্গে আমার বিবাহ দিতে চেয়েছেন। আমার জীবনে এর চাইতে চরম সৌভাগ্য আর কি হতে পারে? আমার উকিল যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী, আমার জন্য জুলাইবিবকে পছন্দ করেছেন, এর চাইতে বরং সৌভাগ্য আমার কেউ হতে পারে না। আপনি যান রাসূলের দরবারে যায় বলেন, এই বিবাহের প্রস্তাবে আমি মেয়ে হিসেবে রাজি হয়ে গেলাম। বীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদে সালামে মিলাদে কিয়ামে, বলেন দুরুদে মিলাদ নূর নবীকে খুশি করব, নবীর চরণে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি। এ সুন্নি মুসলমান মা বোনেরা শুনিয়া নাও, একজন নারী নবীকে কিভাবে ভালোবাসলো। ও নারী, তুমিও নারী আর সেই নারীও নারী, তুমিও যুবতী, সেই যুবতীও যুবতী। দেখো গো মা, দেখো বোন, নবীর ভালোবাসা একজন মহিয়সী সুন্দরী নারী, মদিনার আনসারী। বাবা, মদিনার মানুষ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি মদিনায় উহুদে জিয়ারত করতে গেলাম, একজন নারী মাথা থেকে পা পর্যন্ত বোরকা আবৃত। আমাদের দেশের বোরকা তো বাবা এখন টোরকা হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখা যায় না। তার দুইটা সন্তান নিয়ে আসে মানুষকে খেজুর খাওয়ানোর জন্য। 7-8 বছরের একটা সুন্দর ছেলে এবং তার ছোট্ট একটা বোন, 4 থেকে 5 বছর বয়স হবে। বাবা, এত সুন্দর আমার মনে হয়েছিল খোদার জান্নাত থেকে মনে হয় হুর গিলমান দুনিয়ার মধ্যে নেমে আসছে। আমাকে ডেকে বলি, হাজি আল্লাহ তাল, হাজি আসেন। আমি যে সালাম দিলাম, আমাকে খেজুর দিল, খেজুর খাইলাম। জিজ্ঞেস করলাম, তো মাদানী, তুমি কি মাদানী আনসারী? নাম, আমি মাদানী। আমি তাকে জড়িয়ে ধরলাম, চুমু খাইলাম। আমি তার ব্যবহারেই বুঝতে পারলাম এরা অরিজিনাল মাদানী। ছোট্ট বাচ্চা দিয়ে হাজিদেরকে খেজুর খাওয়াইতেছে মা, পাহাড়ের আড়ালে দাঁড়াই রয়েছে। ছোট ছোট বাচ্চারা উহুদের ময়দান ঘুরতেছে আর সবাইকে খেজুর খাওয়াইতেছে, হাজিদেরকে ডেকে ডেকে খাওয়ায়। বাবা, নিজের সন্তানকে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ভিক্ষুক আসছে, 2টা টাকা বের করে সন্তানের হাত দিয়ে ভিক্ষুককে দিয়ে দেন। ওই ছেলেটা আজকে দেখবে, কালকে শিখবে, কালকে দেখবে, আগামী দিন শিখবে। এমন একদিন আসবে ছেলেটা দানবীর হয়ে যাবে, আপনি কবরে থাকবেন। ওই দানের সওয়াবগুলি বাবা আপনার আমলনামায় জমা হতে থাকবে। হাতে কলমে বাচ্চাদেরকে শিখাইতে হয়। মাদ্রাসার ছেলেরা কেন আদবি হয়? ওহাবি মাদ্রাসার কথা বলি না, সুন্নি মাদ্রাসার কথা বলি। কেন আদবি হয়? আদব শিক্ষা দেওয়া হয়। পীরের দরবারে বাংলাদেশে সুন্নির কিন্তু কোনো অভাব নাই। আপনি বাংলাদেশে যত দরবার আছে সব মুরিদ
পীর আর দরবার যদি রাজপথে নেমে যায়, খোদার কসম আব্দুল হক নদীর পাশাটা গোলামরা এই বাংলার কোন জোরার জঙ্গল আর সমুদ্রের নদী বন্দর পালানোর জায়গা খুঁজে পাবে না। কোথাও পাবেন না খুঁজে তালাশ করে, কোথাও পাবেন না খুঁজে তালাশ করে, যদি বাংলাদেশের সব পীর এক হয়ে যায়। কি ভাবেন আপনারা নিজেদেরকে? কিন্তু আমরা আমাদের অনুসারীদেরকে মারমুখী করি না, এটা তাসাউফের শিক্ষা না। যদি মারমুখী করতাম তো রাস্তার মোড়ে মোড়ে কোনারে কোনারে লাথি চবর খাওয়া লাগতো। এরকম বহুত লোক আমাদের আছে, বহু তেজস্বী লোক আমাদের রাস্তাতে, ঢাকা আশেপাশে শহরে কোনার কাছে মাইন কিছু দিয়ে দাঁড়ায় থাকে, কিন্তু এদেরকে আমরা শৃঙ্খলতা শিক্ষা দিই না। এটা নবীর আদর্শ না, এটা তাসাউফের শিক্ষা না। তাসাউফের প্রথম শিক্ষার নাম হচ্ছে আদব। আদব, এই জন্য আমরা আমাদের অনুসারীদেরকে আদব শিক্ষা দিই, আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা দিই। এই জন্য সহজেই তারা লাঠি হাতে নিতে পারে না। আর যদি একবার তুলে নেই তো পিঠের সামরা থাকবে নাকি? রক্ত আমাদের শরীরে আছে, টেকার আমরাও টানতে না, দেখুন ব্যাপারই না। ঘোড়া টেনে দিলে বাস ধর 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 করে বেরিয়ে চলে যায়। প্রিয় বাবাজি, গভীর মনোযোগ। হযরত নবীর সাহাবী জুলাইবির কথা বলতেছি। আল্লাহর নবী সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার পয়গামে প্রস্তুত, রাজি হয়ে গেছে, নবীজি বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বিবাহের ব্যবস্থা করলেন। জুলাইবি অনেক কষ্ট করে দেনমোহর জোগাড় করলো, অনেক কষ্ট করে বিবাহের সামানা সে জোগাড় করলো। বিরাট বড় খুশি, জীবনে নতুন সংসার হবে, জীবন গড়বে। বুঝেন তো, একজন পুরুষ মানুষের জীবনের, একজন নারীর জীবনের সুখের সময় হলো বিবাহের সময়। অনেক স্বপ্ন থেকে তার বিরাট সংসার করবে, সে সুন্দর জীবন করবে, তার একটা নতুন জীবনের অধ্যায় আসবে। এটা চারটিখানি কথা না, বিয়ে থা কিন্তু ছেলে খেলা না, এটা একটা জীবন গড়ার বিষয়, জীবন জিন্দিগি, নতুন জীবনের বিষয়। বিবাহ হয়ে গেছে, বাসর হয় নাই। নবীজি ঘোষণা দিলেন, কে আছো আমার সঙ্গে তোমরা জিহাদের ময়দানে যাইবা। দেখেন, বিবাহ হয়ে গেছে, বাসর হয় নাই। সকালবেলা নবী ঘোষণা দিলেন, কে আছো আমার সঙ্গে জিহাদের ময়দানে যাবা এই মুহূর্তে। সাহাবীরা প্রস্তুত হয়ে গেলেন। হযরত জুলাইবি নতুন বিবি রেখে দিয়ে যুদ্ধের সামানা নিয়ে জুলাইবি নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। যুবক, এর নাম নবী প্রেম, নবী প্রেম, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। বিবির মায়া করে নাই, সুন্দরী স্ত্রীর মায়া করে নাই। জিহাদের ময়দানে জুলাইবি রওনা হয়ে গেল। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, হাবিব, আপনি নবী সিদ্ধান্ত দেওয়ার পরে যারা সিদ্ধান্ত মানে না, ও নবী, তারা কখনো মুমিন হতে পারে না। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সাহাবী রওনা করে চলে গেলেন জিহাদের ময়দানে। প্রচন্ড যুদ্ধ হয়, প্রচন্ড যুদ্ধ শেষে মুসলমানদের বিজয় হয় বটে, কিন্তু অনেক সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো, আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে পড়ে আছে, লাশগুলি গুছিয়ে গুছিয়ে নিয়ে আসো, ওদের জানাজা করতে হবে, কাফন দাফন করতে হবে। শহীদদেরকে গোসল বিনা গোসলে দাফন করা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে শহীদরা যখন আল্লাহর দরবারে উঠবে, তখন তারা রক্ত মাখা অবস্থায় উঠবে, তাদের শরীরের মধ্যে রক্ত লেগে থাকবে। আল্লাহ ডাক দিবে, কে তোমরা কারা, তোমাদের শরীরে কেন রক্ত? শহীদেরা বলবে, আল্লাহ, আমরা দিন বিজয় অর্জন করার জন্য জিহাদের ময়দানে গিয়েছিলাম,
শহীদ হয়েছিলাম, আমাদেরকে গোসল দেওয়ার সময় হয় নাই, দাফন করে দেওয়া হয়েছিল। আল্লাহ আজকে তোমার দরবারে এই অবস্থায় দাঁড়াইছি। আল্লাহ বলবেন যা যা শহীদরা, আজকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম, তোমাদের যেই জান্নাতে যাইতে মন চায় সেই জান্নাতের মধ্যে তোমরা চলে যাও। কষ্ট হয়? বোঝা যায়? নবী আমার ডেকে বলে সাহাবীরা রে, দেখ আমার সাহাবীরা কোন জায়গায় ঘুমাই রইছে, সবাই এক জায়গা করো, আমি নবী নিজে দাফন করব। সব সাহাবীর লাশ আনা হলো। সব সাহাবীর লাশ আনলে কি হবে? আবার নবীর প্রেমিকের তো খোঁজ পাওয়া যায় না। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা রে, সবার লাশ কি ফিরিয়ে নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, সবার লাশই তো আনছি, আর তো কেউ বাদ নাই। বলে তামাম জিহাদের ময়দান তন্ন তন্ন করে কি খুঁজেছো? বলে হুজুর, সারা জিহাদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে সাহাবীরা রে, তোমরা সবার লাশ আনছো, কিন্তু আমার জুলাইবি কোন জায়গায় আছে? আমার জুলাইবি কোন জায়গা আছে বল। সাহাবীরা রে, আমার জুলাইবি আমি কেন দেখি না বলো। সাহাবীরা যাও, আমার জুলাইবি কোন জায়গা আছে দেখো। ছোট্ট সাহাবীরা দিয়ে যুদ্ধের ময়দান থেকে বহু দূরে যেয়ে দেখে 7টা কাফেরের লাশ পড়ে রয়েছে। ওই কাফেরের লাশের নিচে জুলাইবি পড়ে রয়েছে। ছোট মানুষ বিদায় দেখতে পায় না, 7টা লাশ সরাইয়া, অর্থাৎ ওই 7 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া জুলাইবি শহীদ হয়ে নিচে পড়ে রয়েছে। বিরাট বড় দেহ দিয়ে তেজস্বী হওয়া যায় না, বিরাট বড় দেহ লাগে না, বিরাট বড় কলিজা লাগে নবীর জন্য। কথা বলেন ঠিক না বেটি? কোটি টাকার প্রয়োজন হয় না, অনেক এলেমের প্রয়োজন হয় না, সুন্দর চেহারার প্রয়োজন হয় না। আমার নবীর জন্য নবীর ভালোবাসার হৃদয় দরকার। ঠিক না বেটি? সুন্দর চেহারা হোক, বিরাট বড় এলেম হোক, আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হোক, আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে তার দিকে তাকানো যাবে না। কথা বলেন ঠিক? রিকশাওয়ালা হোক, দিন মজুর হোক, মেথর হোক, আমার নবীকে ভালোবাসলে তাকে বুকের মধ্যে জড়াই ধরতে হবে। কথা বলেন ঠিক? সাহাবী জুলাইবি বের করে নিয়ে আসা হলো নবীজির সামনে। আসার পরে নবীজি অঝর ধরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। বলে সাহাবীরা রে, দেখো দেখো আমার জুলাইবি দুনিয়ার সব সুখ আর প্রেম ভালোবাসা ছেড়ে দিয়ে আমার সঙ্গে আজকে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে ঘুমাইছে। সাহাবীরা, আমার জুলাইবির জন্য আলাদা কবর খনন করো, আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাইবিকে কবরে নামাবো। আল্লাহু আকবার। চিন্তা করতে পারবেন, নবী বলতেছে আমি নিজে কাঁধে করে আমার জুলাইবিকে কবরে নামাইবো। আমার জুলাইবি, আমি নবীকে ভালোবেসে জীবনের সব ছেড়ে দিয়ে আজকে এখানে আসছি। সাহাবীর আজকে শহীদ, বাবার পরিচয় নাই, বংশের পরিচয় নাই। আমার জুলাইবিকে আমি নবী নিজে কাঁধে করে কবরে নামাইব। বন্ধু, কবর খনন করার পরে ছোট্ট সাহাবী বেঠে সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীজি খাটিয়া কাঁধে নিলেন। রাহমাতুল লিল আলামিন তার খাটিয়া লাশের কাঠ নবী কাঁধে নিয়েছেন। 4টিখানি কথা না বাবা, 4টিখানি কথা না। কতটা ভালোবাসার জন্য আল্লাহ নবী নিজে কাঁধে করে খাটিয়া নিলেন। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবী উহুদের ময়দানে দাঁড়ায় বলে, সাহাবীরা রে, আমি এইখান থেকে হাউজে কাউসার দেখতে পাই। সাহাবীরা শোনো, তোমাদের বিষয়ে এক, তোমরা শিরিক করবে আমি ভয় পাই না। অ্যাটেনশন প্লিজ, সুন্দর একটা কথা আল্লাহর নবী বলে গেছে, তোমরা শিরিক করবে আমি ভয় পাই না, তোমরা শিরিক করবে আমি ভয় পাই না। এই আমার দিকে তাকান বাবা, তোমরা শিরিক করবে আমি ভয় পাই না, কিন্তু দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় পড়ে, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় পড়ে তোমরা আমার আল্লাহ এবং আমি নবীকে ভুলে যাবা। কথা সত্য না মিথ্যা? বাবা, সুন্নিদের মধ্যে অধিকাংশ দেখবেন গরিব। এই কথা কর না কেন, ঠিক না? ওদিকে গরিব দেখবেন, ওরা কয় দেখ সব রিকশাওয়ালা দিন মজুর, আমরা কয় দেখ সব সিহারা রিকশাওয়ালা দিন মজুর, কামলা সামলা, এইগুলি মিলাদুন নবী কে সিল্লায়। দেখেন বাবা, ওরাই কথা বলে। বাবাজি, আপনাদের দিকে যদি তাকায়, নবীর দরবারের দিকে যদি তাকান, তাহলে দেখবেন অধিকাংশ সাহাবী ছিল দরিদ্র গরিব। নবীজি জানতেন উম্মত অনেক সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে। তার বাস্তব প্রমাণ বর্তমানে যত দিন যায়, মানুষের যত টাকা হয়, তত মানুষ নবীকে ভুলে যাইতেছে, ভুলে যাইতেছে। কথা বলেন ঠিক? টাকা যার যত বেশি, নবীকে ভুলে যায় তত তাড়াতাড়ি বেশি। যার যত টাকা বেশি, নবীর কথা মনে থাকে না, তার তত বেশি। এই কথা বলেন ঠিক? আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে? মিথ্যা হবে, একটু মিথ্যা হবে। টাকা যার যত বেশি হইতেছে, নবীকে তত ভুলে যায়, তত তাড়াতাড়ি ভুলে। জনপ্রিয়তা যার যত বেশি হয়, নবীর কথা ভুলে যায়। ভুলেন ভুলেন, আপনার এই জনপ্রিয়তা আপনাকে জান্নাতে নেবে না, আপনার এই সম্পদ আপনাকে জান্নাতে নেবে না, আপনার এই দুনিয়া আপনাকে জান্নাতে নেবে না। জান্নাতে যেতে হলে আমার নবীকে ভালোবেসে যেতে হবে। শুনেন, আল্লাহর আদালত থেকে যদি বিতাড়িত হয়ে যান, নবীর দরজা খোলা, নবীর দরজা থেকে যদি বিতাড়িত হয়ে যান, আল্লাহর দরওয়াজা বন্ধ। নবীর দরজা থেকে যদি বিতাড়িত হয়ে যান, আল্লাহর দরওয়াজা বন্ধ। এই জন্য নবীর শানকে যারা ছোট করে দেখে, এদের সঙ্গে কোনো আতাত হবে না, এদের সঙ্গে কোনো আতাত হবে না। আমরা সুন্নিরা আল্লাহর নবীর এই যে চাদর মুবারক, আমরা সুন্নিরা আল্লাহর হাবিবের এই চাদর মুবারকের একটা সুতা মুবারককেও আমরা সুন্নিরা মহামূল্যবান নিয়ামত মনে করে থাকি। কথা বলেন ঠিক? আর স্বয়ং আব্দুল ওয়াহাব নজদীর পাঁচটা গোলামগুলি, তারা বাবা আমার নবীর এই তারা তাদের মতোই মানুষ মনে করে থাকে। বাজান,
আমি এখন লম্বা ওয়াজে চলে যাব না, আল্লাহর হাবিবের জীবন থেকে চলে যাই। যেহেতু মিলাদুন নবী এসে গেছেন, নবীর শানে দুটি কথা না বলে গেলে বাবা হক আদায় হবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তশরীফ আনবেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখন আমার পেটের মধ্যে কোনো ভারত্ব ছিল না, ওজনত্ব ছিল না, আমার পেটের মধ্যে কোনো অসুবিধা ফিল হতো না, আমি বুঝতামই না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। কে জানি স্বপ্নের করে বলে যায়, শুনছো আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। নবী আমার পৃথিবীতে আসলেন। সহিহ মুস্তাদরিক হাকিম লি সহিহাইনে বিশুদ্ধ সনদে প্রায় 50টা হাদিসের কিতাবের মধ্যে হাদিস আসছে। আল্লাহর নবী ফরমান, উম্মত শোনো, আমি যখন পৃথিবীর মধ্যে তশরীফ আনলাম তখন আমার মা দেখলেন রাআত উম্মিয়াল্লাতি রাআত হিনা ওয়াদআত লাহু নূরান। আল্লাহর নবীর আম্মা বলেন, আমি দেখলাম আমার ভিতর থেকে একটা নূর মুবারক বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আমার নবীজি নবীর আম্মা জানের নাপাক রাস্তা দিয়ে আসছে? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আসেন নাই। নবীজিকে বাম পাজর থেকে অপারেশন করে আল্লাহ বের করে নিয়ে আসছে নূর 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 নূর। হযরত আমেনা বলেন, আমি দেখলাম নূর। শুধু নূর দেখেন নাই, তিনি ওই নূরের আলোতে সুবহে সাদিক। আচ্ছা বলেন তো, সুবহে সাদিকের সময় কি সূর্য ওঠে? অন্ধকার অন্ধকার থাকে না একটু? হ্যাঁ, ফজরের সময় একবারে পরিষ্কারও না, একবারে অন্ধকারও না, একটু সুবহে সাদিক, কিন্তু একবারে ক্লিয়ার দেখাও যায় না। নবীর আম্মা হযরত আমেনা বলেন, আমি মক্কাতুল মুকাররমা থেকে ওই নবী আমার মুহাম্মাদের নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদগুলি আমি আমার হুজরা থেকে পরিষ্কার মতো দেখেছিলাম। তাহলে অরিজিনাল নূর না হেদায়েতের নূর? জোরে বলেন, আরো জোরে বলেন। সারা বছর খালি মাটি মাটি করে চিল্লা, খালি মাটি 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 চিল্লে তো নূর আসলো কেমনে? সহিহ ইবনে হিব্বানের ভিতরে বিশুদ্ধ সনদে ইমাম ইবনে হিব্বান লেখেন, নবীজির আম্মা আরো বলেন, আমি শুধু সিরিয়ার রাজপ্রাসাদ দেখি নাই, সিরিয়ার দামেস্কের অলিগলি দিয়ে যে উটগুলি ছিল, এই উটের কুচগুলি পর্যন্ত আমি দেখেছিলাম দুই চোখ দিয়ে। আসতে বললেন কেন? জোরে বলে। আমার নবীর প্রশংসা শোনার পরে ভালো লাগে না খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে না? যদি কারো না লাগে বুঝবেন মুনাফিক। 4 আলিফ টেনে দিলাম, কয় আলিফ টানছি? যদি কারো ভালো না লাগে তাহলে বুঝবেন মুনাফিক। কথা বলেন ঠিক? এটা কি? মুনাফিকের দাড়ি থাকবে বাবা, মুনাফিকের পাগড়ি থাকবে, মুনাফিকের লম্বা জুব্বা থাকবে, মুনাফিক নামাজও পড়বে, মুনাফিক রোজাও রাখবে, মুনাফিক জিকিরও করবে, মুনাফিক কালেমাও পড়বে, মুনাফিক কোরআনও পড়বে, কিন্তু মুনাফিক কিন্তু কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে, হাবিব আপনি জানায় দেন, যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আপনি নবীকে কষ্ট দেয়, আপনি নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করে, আপনি নবীর শানকে যারা ছোট করে দেখে, হুজুর তারা আপনাকে কষ্ট দিল, আমি আল্লাহকে কষ্ট দিল। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লানত, লানত, আখিরাতেও লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনার শাস্তি দেব,
আখিরাতেও লাঞ্ছনার শাস্তি দিব, দুনিয়াতেও লাঞ্ছনা পাবে, দুনিয়াতেও লাঞ্ছনা পাবে, দুনিয়াতেও লাঞ্ছনা পাবে, দুনিয়াতেও বঞ্চনা পাবে। এই জন্য যে আলেমরা আমার নবীর ইজ্জতের শান ধরে টানাটানি করে, ওদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, হয় ওর বউ ওকে ঝাঁটু দিয়ে পিটায়, আর না হয় বউয়ের সাথে ঝগড়া আছে, আর না হয় বউয়ের সাথে অন্য কারো প্রেম প্রীতি আছে, আর না হয় ওর সাথে অন্য কোনো বিধির সম্পর্ক আছে, আর না হয় ওর চরিত্রের মধ্যে গন্ডগোল আছে, আর না হয় ওর বাপ মার চরিত্রের মধ্যে গন্ডগোল আছে। এর চেয়ে পরিষ্কার কথা নেই, নাহলে কোরআন মিথ্যা হবে। জান যান, আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। যার খোঁজ নিয়ে দেখে আরো ডকুমেন্টস আছে কোরআনে, আরো আছে তথ্য, বলতে গেলে রাজ্যে। হ্যাঁ নবীর উম্মত, নবীর উম্মত, গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবী আমার বলেন উম্মত। এরপরে হযরতে রাসূল আরবী পৃথিবীতে তশরিফ আনার পরে হালিমাতুস সাদিয়া আসবে সুদূর তায়েফ থেকে ধাত্রী নেওয়ার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। হযরতে আমিনা বলেন, আমি আমার সন্তানকে ঘুম পাড়ায় রাখলাম, আল্লাহ জান্নাতের পোশাক নবীজির জন্য আনা হলো। কে জান্নাতের পোশাক জানেননি? কি আনলো? হযরত আমিনা বলেন, আমি শুয়ে রয়েছি 12 তারিখ সুবে সাদিকের সময়, ঠিক এমন সময় দেখলাম আমার কুঁড়ে ঘরের মধ্যে, আমার কুঁড়ে ঘরের মধ্যে সাদা মেঘ পুরাটা ভরে গেছে, সাদা মেঘ পুরাটা ভরে গেছে। সাদা মেঘ পুরা ঘর ভরে যাওয়ার পরে আমি দেখি আমার ডান পাশে খেজুর গাছের মতো লম্বা অনেক রূপসী সুন্দরী এমন মহিষী নারী কোনদিন আমি 2 চোখ দিয়ে দেখি নাই। কে এত সুন্দর? ডাক দিলাম, কে আপনি? কোনদিন তো আপনাকে আমি দেখি নাই, খেজুর গাছের মতো এত বড় বড় লম্বা, আপনি এত সুন্দর। তখন ওই মহিষী নারী ডাক দেখায়, আমেনা রে আমেনা, আমি তোমার আদি মাতা হাওয়া, হযরতে পয়গম্বর আলাইহিস সালাম হাওয়া, আদমের বিবি, আমি তোমার মা হাওয়া। শোনো রে আমেনা, জান্নাত থেকে এসেছি, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন আসবে, ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে জান্নাত থেকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। যারা কয় নবী আমরার মতো জিগান, তুই দুনিয়াতে আসার সময় কে আসছিল? কি কথা বল না কেন? কথা বলো। তুই দুনিয়ার ভিতরে আসার সময় শয়তান খুঁটি নিয়ে দাঁড়াইছিল। কারণ প্রত্যেক সন্তান পৃথিবীতে আসার সময় শয়তান কিন্তু সর্বপ্রথম ওরে খোঁচা দেয় কাঁদানোর জন্য, সর্বপ্রথম খোঁচা দেয় কাঁদানোর জন্য।